সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে রেখে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। কিভাবে গেলাম এবং কিসের মাধ্যমে গেলাম সেটা শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল সেহরি করে আমরা আমাদের বাইক নিয়ে বের হয়ে যাই সদরঘাটের উদ্দেশ্যে। আমরা অনেক সকাল সকাল বের হয়েছিলাম যাতে রাস্তায় আমরা কোনো প্রকার জ্যাম না পাই, বাট পুরান ঢাকাতে গিয়ে অনেক জ্যাম ছিল। প্রায় ১ ঘন্টার মতো আমরা জ্যামে বসেছিলাম আর আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের লঞ্চটা মনে হয় আজকে ছেড়ে দিবে, বাট আলহামদুলিল্লাহ আমরা শেষমেশ লঞ্চটা ধরতে পেরেছিলাম। অনেক তাড়াতাড়ি চলে আসছি, আমরা যাওয়ার প্রায় ১ ঘন্টা পরে লঞ্চটা ছাড়ে। ক্রিস্টাল ক্রুজে করে আমরা আমাদের ভোলা যাওয়ার জন্য আমরা টিকিট কাটি। আমাদের টিকিটটা প্রায় ২ দিন আগে আমরা কেটে রেখেছিলাম, তার কারণ কোনোভাবেই কোনো লঞ্চেই আমরা টিকিট পাচ্ছিলাম না, তো আমরাও এই লঞ্চেই টিকিট কেটেছিলাম। লঞ্চটা বিশাল বড়, একদম শিপের মতো। যেহেতু এটা লঞ্চ প্লাস ফেরি, মানে যাত্রীও যাতায়াত করে প্লাস গাড়িও, তাই লঞ্চটা কিন্তু অনেক বড় ছিল। আর আমরা একদম ফ্রন্ট সাইডে আমাদের কেবিনটা পাই। যেহেতু আমরা আরহামকে নিয়ে গরমের মধ্যে এত দূর পর্যন্ত জার্নি করব, তাই আমরা একটা বড় সড়ো কেবিন নিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল প্রায় ৮টার দিকে। ৮টার দিকে যখন ছেড়েছে তখন আমরা দেখছিলাম যে সদরঘাট থেকে আরো লঞ্চ আমাদের পিছন পিছন আসতেছিল। ওই লঞ্চগুলোতে কিন্তু অনেক মানুষ ছিল, আমাদের লঞ্চে মোটামুটি কম মানুষ ছিল সেদিন। এটি লঞ্চের ফ্রন্ট সাইড। আমরা বুড়িগঙ্গা নদীতে ছিলাম, আর বুড়িগঙ্গা নদীর পানি তো অনেক বেশি গন্ধ ছিল, দুর্গন্ধ। তো আসেন আপনাদের দেখাই আমরা কোন কেবিনে যাতায়াত করি। আমরা একটি ডাবল বেডের লাক্সারিয়াস কেবিন নিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে একটি ছোট বাবু ছিল, তাই ও যাতে কমফোর্টেবল ভাবে জার্নিটা করতে পারে এই জন্য আমাদের এই কেবিনটা চুজ করা মেনলি। তো আমাদের এটার সাথে অ্যাটাচড একটা বাথরুম ছিল, প্লাস বিশাল বড় একটা কিং সাইড বেড ছিল। যেহেতু আমরা ফ্রন্ট সাইডে ছিলাম, বাতাসও ভরপুর ছিল। তো যারা মনে করেন যে যারা বরিশাল বা ভোলাতে থাকে তারা বরিশাল খেতারগাটি, আমিও আগে মনে করতাম এটা, যখন আমার মানে বিয়ে হয় নাই, বাট বিয়ে হওয়ার পর আমি দেখলাম যে না, আসলে ভোলাতে বা বরিশালে যাদের শ্বশুর বাড়ি বা যাদের বাড়ি তারা আসলে অনেক লাক্সারিয়াস ভাবেই চলাফেরা করে। আমি তো করি, এই কারণে আমার কাছে তো ভালোই লাগে এই লঞ্চ জার্নি। বিশেষ করে যেহেতু আমি আগে কখনোই লঞ্চে চড়ি নাই, বিয়ে হওয়ার পর আমি লঞ্চে জার্নি করি সচরাচর, তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর একদম মাঝখানে চলে এসেছি। এখানে আসলে কোনো কুল কিনারা কোনো কিছুই দেখা যায় না। আমি আগে যখন জার্নি করতাম এখানে আসতাম তখন আমার অনেক বেশি ভয় লাগতো, এখন তত ভয় লাগে না, যেহেতু জার্নি করতে করতে অভ্যাস হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর নীল পানি, একদম স্বচ্ছ পানি। আমরা এখন আসি চাঁদপুরের মাঝখানে। এখানে মেঘনা, পদ্মা এগুলো মিলিত হয়েছে, সব নদীগুলো এখান দিয়েই মেনলি লঞ্চগুলো যায়। আশেপাশে অনেক ছোট ছোট শিপও আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে। তারপর এই তো মাদের আর কি কাজ, বাচ্চাদেরকে যেখানে নিয়ে যাই ওদের খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের কাজ কাম করতে করতেই দিন চলে যায়। তো আমি আসলে বুঝতেই পারিনি যে ও এতটা এনজয় করবে এই জার্নিটা। আমরা ওকে কোনোভাবেই টেনে হিঁচড়েও কেবিনে নিয়ে আসতে পারতেছিলাম না, এই বাতাসের মধ্যে ও ওইখানেই ছিল। তারপর আমরা লঞ্চ থেকে নেমে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হই। এখানে এসে হঠাৎ করে দেখতে পাই ব্যাগগুলো আমাদের পিছন থেকে পড়ে গেছে। তারপর আমরা এখানে এখানে থেমে আমাদের ব্যাগগুলো আবার ভালোভাবে বেঁধে দেন আমরা আবার রওনা হই। আর আরহাম তো পুরোটা জার্নি একদম একটু ঘুমায়নি, তাকে তাকে সব দেখতেছিল। দেন আমরা সদরে পৌঁছে যাই, এবং এটা ভোলার ফেমাস একটা স্কুল। তারপর আমরা আমার শ্বশুর বাসার একদম কাছে চলে আসি। এটা আমার শ্বশুর বাসার সামনের একটা রাস্তা। ফাইনালি আমরা আমাদের বাসায় চলে আসি। নতুন নতুন আরো ব্লগ দেখতে আপনারা আমার পেজের সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।